আমাদের দেশে বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ পাঠ করা হয়, তবে হিন্দু ধর্মে গরুড় পুরাণের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। বলা হয় যে গরুড় পুরাণে উল্লেখিত প্রতিটি বিষয় সম্পূর্ণ সত্য, কারণ এই পুরাণে ভগবান বিষ্ণুর ভক্তি ও তার জ্ঞানের সম্মিলিত বর্ণনা পাওয়া যায়। কারো মৃত্যু হলে তার আত্মার সদ্গতির জন্য গরুড় পুরাণ পাঠের আয়োজন করা হয়। তবে অনেকেই জানেন না যে গরুড় পুরাণে কি লেখা আছে এবং এর গুরুত্বই বা কী, এবং কেন এটিকে মৃত্যুর সাথে যুক্ত করা হয়। তো বন্ধুরা, চলুন আজ জেনে নেওয়া যাক মৃত্যুর পরে আত্মার কি হয়, এটি কোথায় যায় এবং এটি কি করে, পুনর্জন্ম হয় কিনা ইত্যাদি রহস্যের উন্মোচন এই পুরাণেই করা হয়েছে। তার আগে হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক। আত্মা কিভাবে দেহ থেকে বের হয় তার বিস্তারিত বর্ণনা গরুড় পুরাণে দেওয়া হয়েছে, যা ব্যাখ্যা করে যে মৃত্যুর সময় আত্মা কিভাবে শরীর ত্যাগ করে। এমন বলা হয় যে যখন কোনো ব্যক্তির মৃত্যুর নিকটে আসে তখন সে নিস্তেজ অবস্থায় চলে যায়, যার ফলে তার ইন্দ্রিয়গুলি যেমন শোনার, বলার এবং অনুভব করার ক্ষমতা লোপ পায়। ব্যক্তি মৃত্যুর আগে কিছু বলতে এবং অনুভূতি প্রকাশ করতে চাইলেও তা করতে পারে না, এমনকি হাত পা নাড়ানো তার পক্ষে অসম্ভব হয়ে যায়। আত্মাকে নিয়ে যেতে যমলোক থেকে 2 দূত আসেন। তাদের মুখ অত্যন্ত ভয়ঙ্কর হয়, যা দেখেই মৃত ব্যক্তির আত্মা কেঁপে ওঠে। তাদের চোখ বিশাল হয় এবং নখ অস্ত্রের মতো ধারালো হয়। হাতে দণ্ড নিয়ে আসা এই যমদূতদের দেখে মৃত ব্যক্তি এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে সে ভয়ে মলত্যাগ করতে শুরু করে। সেই মুহূর্তে শরীর থেকে অঙ্গুষ্ঠ পরিমাণ জীব হা হা শব্দ করতে করতে বেরিয়ে আসে, যাকে যমদূতেরা নিজেদের দখলে নিয়ে নেয়। তবে গরুড় পুরাণে শুধু এটিই নয়, আরও অনেক বিষয়ের উল্লেখ রয়েছে, যা পড়লে বিশ্বের বহু রহস্যের সমাধান পাওয়া যায়। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।